এখন থেকে মাত্র ৫ ঘন্টা পর আমরা হয়তো যুদ্ধ দেখতে পাবো আবারও বিশ্বব্যাপী, আবারও সেই আগ্রাসন, আবারও সেই জোর করে একটি সভ্যতাকে, একটি নেশনকে ধ্বংস করবার প্রচেষ্টা। তবে এবারের প্রচেষ্টা সফল হবার আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। কারণ ইরানের জনগণ যেভাবে নারী, পুরুষ, বৃদ্ধ সকল স্তরের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তারা বলেছে সরকারকে তারা বরং চাপ দিচ্ছে কোনোভাবেই যাতে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে। কোনোভাবেই যাতে যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথা নত করে না করে। সেজন্য ইরানের জনগণ রাজপথে নেমে তারা র‍্যালি করেছে এবং তারা প্রস্তুত রয়েছে। তারা সামনের যেকোনো ধরনের আক্রমণকে মোকাবেলা করবার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। আপনারা জানেন ইরানের যে আ স্পিকার বাঘের গালিবাফ তিনি বলেছে, "আমার দেশের লক্ষ, লক্ষ জনগণ আত্মোৎসর্গ দেবার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে।" সুতরাং আগামী কয়েক ঘন্টা পর যে যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে আপনারা জানেন পাকিস্তান সময় ভোর ৪ টায় সেই যুদ্ধবিরতি শেষ হবে। এখনো পর্যন্ত পাকিস্তানের প্রতিনিধিরা, পাকিস্তানের সরকার, সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু ইরানের অপেক্ষায় বসে আছে। ইরানের শেষ কনসেন্ট তারা চূড়ান্তভাবে কি বলবে সেটির জন্য অপেক্ষা করছে। এখনো পর্যন্ত ইরান কোনোভাবে আ কনসেন্ট দেয়নি। তারা কি আলাপে আসবে, তারা কি সংলাপে বসবে নাকি বসবে না কোনো ধরনের এখনো চূড়ান্ত কিছু বলেনি। আর কিছু ঘন্টা পার হলেই ট্রাম্পের দেওয়া বা এই দ্বিপাক্ষিক যে সিজ ফায়ার যেটিকে বলে যুদ্ধবিরতি সেটি শেষ হবে। ট্রাম্প হুমকি দিয়েছে যে যদি ট্রাম্পের কথা মতো চুক্তি না করে ইরান তাহলে ট্রাম্প এবার আগের চেয়েও ভয়ঙ্করভাবে আক্রমণ করবে এবং ইরানকে শেষ করে দিবে। এটি তিনি বারবার উচ্চারণ করেছে। এখনো করছে, আজকেও করেছে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্র গত কিছুদিন আ আগ পর্যন্ত যেভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে, এমন কোনো হামলা বাকি নেই তারা করেনি। তারা ইরানের বহু স্থাপনা ধ্বংস করেছে। তারপরও ইরানিরা ন্যূনতম মাথা নত করেনি এবং ন্যূনতম তারা এমন কোনো আশ্বাসও বা এমন কোনো প্রতিশ্রুতিও তারা দেয়নি যে তারা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবার। সুতরাং তারাও প্রস্তুত। আমরা এখন অসহায় সারা পৃথিবী বাসী। আমরা আবারও হয়তো একটা যুদ্ধের দিকে ভয়ংকর একটি যুদ্ধের দিকে যেতে পারি। তবে আমি নিজেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা এক বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। তার যে জারজ সন্তান নেতানিয়াহু এবং ইসরায়েলের কথাও বিশ্বাস করি না। সুতরাং আমার কাছে এখনো মনে হচ্ছে সে শুধুমাত্র ব্লাফ দেওয়ার চেষ্টা করছে ইরানকে আম এই তার মানে ট্রাম্পের কথা মতো চুক্তি করবার জন্য চাপ দিচ্ছে। মনস্তাত্ত্বিক একটা প্রভাব খাটাবার চেষ্টা করছে। যে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের যে পুরো প্রজেক্ট সেটিকে হস্তান্তর করবার জন্য একটি পরিবেশ তৈরি করবার জন্য চেষ্টা করছে। পাশাপাশি হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নেবার জন্য। এটি এই ২ টি কোনোভাবে আচ্ছা বলুন তো এই ২ টি আ দেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে যদি মিটিং এ আসে তো মিটিংটার দরকার কি? যুক্তরাষ্ট্র বলেই দিয়েছে যে, "আমাদের ইচ্ছামত তোমরা চুক্তি করবা, এইজন্য তোমরা দ্বিপাক্ষিক মিটিং বসবা।" তো এই ২ টি জিনিস তো দিবেই না ইরান। ইরান কেন আসবে এই মিটিংয়ে? আসার কোনো ন্যূনতম আপনাদেরকে আমি প্রশ্ন করেছি যারা দেখছেন আপনারা কমেন্টে লিখবেন। তাদের পূর্ব শর্তই হলো যেটা বলেছে যে, "আমাদেরকে হুমকি এবং তোমরা আমাদেরকে পূর্ব শর্ত দিয়ে এখানে ডাকবা, এজন্য আমরা আসতে চাই না। আমরা আসবো না। আমরা কোনোভাবে আমাদের পুরো অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিব তবুও আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রজেক্ট এবং আমরা আমাদের হরমুজ প্রণালীর এক বিন্দু আমরা ছাড় দিব না। যেমনটি আমরা আমাদের মাটিকে আমরা ভালোবাসি, আমাদের সার্বভৌমত্বকে যেভাবে আমরা রক্ষা করি, আমরা ঠিক একইভাবে এই ২ টি বিষয়কে আমরা রক্ষা করেই যাব। সুতরাং পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে এই অঞ্চলে এই ২ টি বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারা মানে হলো পুরো মধ্যপ্রাচ্যকে তারা নিয়ন্ত্রণ করে রাখা এবং মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ করে রাখা মানেই হলো এই আমাদের মধ্যপ্রাচ্যের সকল খনিজ সম্পদকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। তারা এটি যদি না নিয়ে যেতে পারে তাহলে ট্রাম্পের পুরো ক্যারিয়ার শেষ, ট্রাম্পের জীবন শেষ। ২য় দফার পর কিন্তু আর প্রেসিডেন্ট হতে পারবে না। তার সারা জীবনের প্রেসিডেন্টগিরি এবং তার সারা জীবনের যে একটা এই প্রত্যেকটা প্রেসিডেন্ট কিন্তু আপ আ ব্রিট আপনার মার্কিন প্রেসিডেন্টরা কিন্তু কোনো না কোনো যুদ্ধ করে তারা ইতিহাসে যুক্ত হতে চায়। আর ট্রাম্প সেটিই চাচ্ছে যে এর আগের কোনো প্রেসিডেন্ট যেটি সাহস করেনি, সেটি সে সাহস করেছে। সেটিকে সে বিজয় এনে এরপরে মার্কিন বাসীদেরকে বলবে, "দেখো আমি যেটি এর আগের কোনো প্রেসিডেন্ট পারেনি, আমি সেটি পেরেছি। আমি আমার কথা রেখেছি। আমি কতটা যোগ্য।" এগুলি বোঝাবার জন্য এই ব্যাককল একটা বড় ধরনের ভুল করেছে। সেটি এখন পদে, পদে সে টের পাচ্ছে যে তার কত বড় ভুল ছিল। তার জারজ সন্তান নেতানিয়াহুর কথায়
মানে ফাঁদে পড়ে সে তার নিজের ক্যারিয়ার, তার সারা জীবনের সবকিছুকে ধূলিসাৎ করে দিয়েছে। এটি সে কালকে আবারও বুঝবে। কারণ হলো ইরানিরা সম্পূর্ণ প্রস্তুত তাকে কড়ায় গণ্ডায় জবাব দেওয়ার জন্য। আমরাও বসে আছি। ইরানিদেরকে আমরা মনস্তাত্ত্বিকভাবে সাহস দিচ্ছি। আমরা অলৌকিকভাবে তাদের উপরে শান্তি এবং শক্তি বর্ষিত হোক। আমরা চাই এই আ আগ্রাসিত জাতিটি যারা আগ্রাসনের শিকার হয়েছে এবং আগ্রাসনবাদী যারা রয়েছে তাদের উভয় পক্ষকে যাতে আল্লাহ যেন মানে উপযুক্তভাবে তাদের প্রতি দয়াশীল হন এবং তাদের সহায় হন। এটি আমি মনে করি আপনারা যারা দেখছেন আ থাকুন। আমরা আগামী কয়েক ঘন্টা পর পৃথিবীর চেহারা কি হতে যাচ্ছে চূড়ান্তভাবে আমরা জানব। এই ২য় দফা যদি মানে ভেস্তে যায় সবকিছু তাহলে কিন্তু এই যুদ্ধে থেকে আমরা প্রত্যেকটা মানুষ এফেক্টেড হব। এই যুদ্ধ থেকে আমরা কেউই রেহাই পাবো না এবং আঞ্চলিকভাবে যুদ্ধ যদি ছড়িয়ে যায় তাহলে ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আ আরো বেশি বাড়ছে। সুতরাং আমরা সবাই সচেতন হই। আমরা আমাদের জায়গা থেকে অন্ততপক্ষে দোয়া করি যেন এমন কোনো কিছু না হয়। ধন্যবাদ সবাইকে। সালাম।